আচ্ছা, ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের থিওরি পার্টটা আমি আগে বুঝিয়ে দিয়েছি। তোমরা আগের ভিডিওগুলি সার্চ করে দেখবে। আমি এখানে দু তিনটা অঙ্ক করে দিব। যে অঙ্কগুলো পারবে না কমেন্টে জানাতে হবে। আমি যেমন এই অঙ্কটা করে দিচ্ছি। 25-এর রোমান 1 নম্বরটা, একটি আয়তঘনের তল সংখ্যা কত? একটি আয়তঘনের তল সংখ্যা 6টি। ধার সংখ্যা কত? ধার মানে বাহু 12টি। শীর্ষবিন্দু সংখ্যা কত? 8টি। আর কর্ণের সংখ্যা 4টি। কর্ণের সংখ্যা 4টি। তাহলে হলে সবগুলোর মান জেনে গেলাম। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কত হবে এখানে? তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। তাহলে এক্স বলতে বোঝাচ্ছে তল সংখ্যা 6, ওয়াই বলতে বোঝাচ্ছে ধার সংখ্যা 12, জেড বলতে বোঝাচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা 8, আর পি বলতে বোঝাচ্ছে কর্ণ সংখ্যা কটা? 4টা। কর্ণ সংখ্যা 4টা। তাহলে এখানে কত গেল? এটা যদি ক্যালকুলেশন করি, 18 থেকে 12 বিয়োগ দিলে কত হয়? 6। তাহলে এটার মান কত? 6। এরকম করে। তারপরে এখানে যেমন একটা বলেছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, তাহলে 4টি। কর্ণের সংখ্যা কটি? 4টি। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্য বলেছে। তাহলে একটি তল কিন্তু একটা বর্গক্ষেত্র হবে। একটি ঘনকের একটি তল বলছে, তাহলে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারলেন। √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তাহলে বিষয়টা এটা যে একটা ঘনকের এই যে ঘনক নিলাম, ঘনকের বলছে একটা তলের কর্ণ হচ্ছে এটা। ঘনকের কর্ণ বলে না, একটা তলের কর্ণ। তাহলে এটা যদি বাহুটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, ঘনক যেহেতু। তাহলে এটা কি √/a² প্লাস a²। তাহলে এখানে √2a²। তাহলে কি হচ্ছে a√2। তাহলে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে, সেই ঘনবস্তু বিশের নাম ঘনক। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে আয়তঘনের তখন সেটা কী হয়ে যায়? ঘনক হয়ে যায়। এখানে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। আয়তনের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আয়তনের অনুপাত দেওয়া থাকলে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, তাহলে এ গুণে এ মানে এ কিউব। একটি ঘনকে দুটি ঘনকের আয়তনের অনুপাত, তাহলে এ কিউব বাই বি কিউব। আরেকটি ঘনকের বাহু ধরলে বি কিউব ধরি, তাহলে 1/27। তাহলে হচ্ছে এ বাই বি, তাহলে হচ্ছে 1/3। 1/3। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফল কি? 6 যেহেতু ঘনক 6a² 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমি প্রথমে স্কোয়ার করে দিলাম, বি² করে দিলাম। স্কোয়ার দুটিকে বর্গ করলে 1/9 হবে। তাহলে এটা 6a² ইস্টু 6b²। তাহলে কত হচ্ছে? 1:9। তাহলে কোন অ্যান্সারটা হবে? 1:9। এই অ্যান্সারটি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে অঙ্কগুলো হবে না, যেমন এখানে বড় অঙ্কগুলি যে রয়েছে, তোমরা যে অঙ্কগুলো পারবে না কমেন্টে জানাতে হবে। তাহলে সেই অঙ্কগুলো করে দেবো। উদাহরণ থেকে অবশ্যই অঙ্ক দেখলে হেল্প হবে। উদাহরণ থেকে দেখবে তোমরা। উদাহরণ থেকে বেশ কিছু অঙ্ক করে দেওয়া আছে।